হ্যাঁ রে বল। আমি একদম রেডি, একদম রেডি। হ্যাঁ 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 হ্যাঁ, তুই জাস্ট বেরিয়ে আমাকে কলটা করবি, আমি নিচে চলে যাব। হুম। এই ঠিক আছে রে, আমি রাখছি, দেখি কে বেল বাজাচ্ছে, দাঁড়া। হ্যাঁ। ওকে 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 ওকে, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ ঠিক আছে, ওকে, চল, বাই বাই। তুমি এসো, ভেতরে এসো। বসতে বলবে না? বসো। শোনো, উম, আমাকে একটু বেরোতে হবে। বলো, কি বলতে এসছো? তুমি আমাদের বাড়িতে আর ফিরে যাবে না? দেখো, আমি তো তোমাকে সেই কথাটা ক্লিয়ারলি বলেই দিয়েছি, তাই না? আর বারবার আমার এক কথা বলতে ভাল লাগছে না। দেখো, তুমি কেন বুঝতে পারছো না? মানছি আমাদের আমাদের সংসারের টানাপোড়েন চলছে, কিন্তু আমি তো চেষ্টা করছি, বলো। আমি একটা চাকরির চেষ্টা করছি, আর আমার মনে হয় যে খুব শিগগিরই একটা চাকরি আ, আ, আমি পেয়ে যাব। করতে তো ওই একটা জব, সেটাও হারালে। কবে তুমি চাকরি পাবে ভগবান জানে। তার উপরে ডিপেন্ড করে কি সংসার চলে? তুমি তুমি কেন এরকম করছো? দেখো, তুমি আমার স্ত্রী, আর তুমি যদি এভাবে বাপের বাড়িতে কাটাও, তাহলে তুমি তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি বিয়ে করে এখানে থাকো, তাহলে আমার সম্মানটা কোথায় থাকবে? তুমি, তোমার লজ্জা করছে না সম্মানের কথা বলতে? তুমি এই ফ্ল্যাটটা দেখেছো? তুমি জানো আমার একটা পৈতৃক বাড়ি আছে দেশে। এরপরে তুমি তোমার সম্মানের কথা বলতে আসছো আমাকে? তোমার তোমার লজ্জা করছে না? যে স্বামী নিজের স্ত্রীকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারে না, তাও এমন স্ত্রী যে এই রকম একটা ফ্যামিলিতে বিলং করে, এইরকম একটা ক্লাসে বিলং করে, কোন মুখে তুমি আমাকে তোমার সাথে যেতে বলছো? হ্যাঁ, আমাকে ডাকতে এসছো না, তোমার সাথে নিয়ে যাবে বলছো। কি খাওয়াবে তুমি আমাকে? না না, আমি সিরিয়াসলি জানতে চাই, তুমি কি খাওয়াবে আমাকে? তুমি নিজে কি খাচ্ছ? হুম। সারাক্ষণ অভাব, সারাক্ষণ অভাব, টানাটানি টানাটানি। মাই লাইফ ইজ জাস্ট ফাকড। বাহ, দারুণ বললে তো। তার মানে তোমার কাছে ভালোবাসার থেকেও ভালোবাসা? তুমি যদি সত্যি ভালোবাসতে না, তাহলে আমাকে এতটা কষ্টের মধ্যে তুমি রাখতে না। আমাকে ভালো রাখার চেষ্টাটা অন্তত করতে। আমি আর পারছি, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না যে মানে বাবা ঠিক কি দেখে তোমার সাথে আমার বিয়েটা দিয়েছিল। নিজে তো চলে গিয়ে বেঁচে গেছে, আর আমাকে এই এই নরকের মধ্যে ফেলে দিয়ে গেছে। এত বড় সম্পত্তি, এতগুলো সম্পত্তি, বাট না, আমাকে ওই কোটরের মধ্যে গিয়ে ঢুকতে হবে। কেন কেন আমি আমি কেন ওই রকম একটা জীবন কাটাবো, তুমি বলতে পারো? কিসের অভাব আছে আমার? আমি শিক্ষিতা, আই ক্যান ডু আ জব, আর আমি সেটাই করব, ঠিক করেছি। অনেক সংসার সংসার খেলা হয়ে গেছে, আমি এইভাবে কম্প্রোমাইজ করে আমার জীবনটা কাটাতে পারবো না। শোনো, শোনো মহাদীপ্ত, আমি আমি সিরিয়াসলি আর এই লাইফটা নিতে পারছি না। আমি আমি মুক্তি চাই, আমি রেহাই চাই, আমি আমি এই বিয়েটার মধ্যে আর থাকতে চাই না। তোমার আবার তার মধ্যে গাল ভরা ইগো আছে। আমি যদি তোমাকে হেল্প করার চেষ্টা করি, সেটাও তুমি দেবে না। আত্মসম্মান বোধ, all that stupid fake things which you have. মেল ইগো, ওকে ফাইন, তুমি তোমার মেল ইগো নিয়ে থাকতেই পারো, বাট তার জন্য আই ক্যানট স্টার্ভ। বুঝতে পেরেছো? আমি না খেয়ে দিন কাটাতে এভাবে পারবো না। আমি আমি অভ্যস্ত নই। আমি আমি সব বুঝতে পারছি মৌসুমী। আমি জানি যে তোমাকে বিয়ে করাটা হয়তো আমার ঠিক হয়নি, আমার আমার বাড়ির লোকও ঠিক করেনি, কিন্তু তবুও বলবো,
আমরা কি পারি না আবার আবার নতুন করে শুরু করতে? তুমি তুমি ভাবো একবার, তুমি যদি আমার সাথে থাকো, আমার শক্তি হয়, তাহলে আমরা নতুন করে আবার সংসারটা সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো। না, পারবো না, কারণ আমি সেটা চাই না। আমি তোমার সঙ্গে থাকতেই আর চাই না। তার মানে তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে না? না, আমি আর যাব না, কারণ আমি এই বিয়েটার মধ্যে আর থাকতেই চাই না। আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ দিস ম্যারেজ। এই সো কল্ড সোসাইটাল প্রেশার আমি আর নিতে পারছি না। আমি আমার জীবনটা একটু নিজের মতন করে ভালোভাবে সুখীভাবে গুছিয়ে নিতে চাই। আর তোমার কি আর কিছু বলার আছে? তার মানে সব মিথ্যে, সবকিছু সবকিছু মিথ্যে? আমাদের সাজানো গোছানো সংসারের সব স্বপ্ন সব মিথ্যে? সে একে ইমোশনাল ব্ল্যাকমেল 90s-এর দশকের মতো। তুমি কি 90-এর দশকের মতন কথাবার্তা বলছো? হ্যাঁ, এইগুলো না সেই যুগেই ভালো লাগতো শুনতে গো। আজকে দুনিয়ায় দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা, গড, ক্যানট টেক ইট এনিমোর। তার মানে তোমার কাছে এগুলো ব্যাকডেটেড মনে হয়, তাই তো? অ্যাবসলিউটলি। আর দেখো, আমি যে তোমার সাথে ভালো সময় একদম কাটাইনি সেটা নয়, আমি চেষ্টা করেছিলাম গো। বাট তুমি আমার পয়েন্ট অফ ভিউটাও একটু বোঝো। আমি আমি আর নিতে পারছি না এগুলো। আমি আমি টায়ার্ড হয়ে গেছি। আই এম সিক অফ অ্যাডজাস্টিং, অফ কম্প্রোমাইজ করতে করতে আমি ক্লান্ত। অসম্ভব, অসম্ভব। আমি আর ওই জীবনে ফিরে যেতে চাই না। প্লিজ প্লিজ তুমি যাও। আমার আর ভাল লাগছে না একই কথা বলতে। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আমি আমি এখানে এসে ডিস্টার্ব করলাম তোমাকে। ঠিক আছে, আমি তোমাকে আর জ্বালাবো না। তার মানে তুমি যখন আর আমার সাথে সংসার করতে চাইছো না, আমি জোর করে তখন কি করব বলো? তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, তোমার স্বপ্নগুলো পূরণ হোক, এটাই ভগবানের কাছে চাই। আমি আর কখনো তোমাকে জ্বালাতে আসবো না। ওকে, প্লিজ। ভালো থেকো। হয়ে গেছে তোমার বলা? আমার আসলে একটু তাড়া আছে গো। তুমি যদি ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মহা মহা আমার কাছে আর আর কোনো রাস্তা ছিল না। বিশ্বাস করো, কালকে কালকে তোমার সাথে ওই দুর্ব্যবহারটা করা ছাড়া আমার কাছে আর সত্যি কোনো উপায় ছিল না। 3 মাসের সংসার আমরা আমরা খুব ভালো কাটিয়েছি, খুব ভালো। কিচ্ছু যায় আসে না তোমার চাকরি রইলো কি রইলো না, তোমার কাছে টাকা রইলো কি রইলো না। ভালো, আমিও তোমাকে খুবই বাসি, বেসেছি, সারাটা জীবন বাসবো। কিন্তু কিন্তু জবে থেকে আমি জানতে পেরেছি যে আমার ক্যান্সারের লাস্ট স্টেজ, আমি বিশ্বাস করো, আমি তোমার জীবনটা নষ্ট করতে চাইনি। কি করবে বলো? আমার হাতে তো মাত্র 6টা মাস। মায়া বাড়িয়ে কি লাভ? তুমি
তুমি কষ্ট পাবে আমি জানি, আমিও পাচ্ছি তোমায় ছেড়ে থাকতে, কিন্তু আমি আমি সেই জন্য ডক্টরদেরকেও মানা করে দিয়েছি তোমাকে তোমাকে এই বিষয়ে কিছু জানাতে। দেখো, আমার বাবা আমার জন্য সম্পত্তি রেখে গেছে, আমি যা ট্রিটমেন্ট অ্যাভেলেবল সেটা অলরেডি নিচ্ছি, এখানে তোমার আর কিছু করার নেই। কিন্তু কিন্তু আমি চাই না যে তুমি আর ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার সাথে বাড়াও। কোনো তো লাভ নেই বলো। আর আর আমি চলে যাওয়ার পর যখন তুমি জানতে পারবে, তখন তখন পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে আমার এই এই সমস্ত যে সম্পত্তি যেগুলো নিয়ে তোমাকে অত কথা বলেছি আমি কালকে, এগুলো আমি অলরেডি তোমার নামে করে দিয়েছি। তুমি সব জানতে পারবে, সব সব।